212 হিজরি সনে আইমে মুসলিমিন এবং সাধারণ মুসলিমদের উপর এক মহা বিপদ নেমে আসে। তখন আব্বাসি খলিফা বাদশাহ মামুনুর রশিদ একটি ভ্রান্ত আকিদা প্রকাশ করেন। এই আকিদা মুতাজিলা আলিমদের সাহায্যে তিনি পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে, এমনকি এই আকিদা যেতে যেতে বাগদাদের মধ্যেও চলে গিয়েছে। ওই বাদশাহ মামুনুর রশিদ তিনি বাগদাদে তার খলিফা ইসহাক বিন ইব্রাহিমকে একটি চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে তিনি তার ভ্রান্ত আকিদাও উপস্থাপন করলেন, তুলে ধরলেন এবং বলছেন, যে ব্যক্তি এই আকিদার সাথে ঐক্যমত পোষণ করবেন তাকে তুমি নিরাপদে ছেড়ে দাও, আর যে ব্যক্তি এই আকিদা সম্পর্কে বিশ্বাস করবে না এবং এর বিরুদ্ধাচরণ করবে তাকে এই আকিদা রদ করতে বলো, অর্থাৎ এই আকিদার বিপক্ষে জবাব দিতে বলো। তখন এই আকিদা প্রায় অনেক উলুমায়ে কেরামের কাছে পেশ করা হলো। তারা জীবনের তাগিদে অনেক সময় অনেকেই এই আকিদা পোষণ করে ফেললেন। যখন এই আকিদা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করা হলো, তখন তিনি বললেন, এই আকিদার কাছে আমি সহমত পোষণ করতে পারবো না। তিনি এর বিপরীতে একটি আকিদা, যেটা সহি আকিদা, সঠিক আকিদা, সেটা উপস্থাপন করলেন। যখন উপস্থাপন করলেন তখন এই লেখাটা ইসহাক ইবনে ইব্রাহিম তিনি বাদশাহ মামুনুর রশিদের কাছে পাঠালেন এবং বাদশাহ মামুনুর রশিদ এর প্রতি উত্তরে আরেকটা চিঠি লিখলেন যে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরস তাদরিস এবং ফতোয়া থেকে বাধা দাও, সেই জন্য দরস তাদরিস এবং ফতোয়া দিতে না পারে। এরপর দিলেন। এরপর আবার আরেকটি চিঠি পাঠালেন যে যে সমস্ত ব্যক্তি আমার এই আকিদার সাথে ঐক্যমত পোষণ করবে তাদেরকে তুমি নিরাপদে থাকার ব্যবস্থা করে দাও, এবং যারা করবে না ঐক্যমত তাদেরকে আটক করে নাও এবং তাদেরকে হত্যা করে দাও। তারপর এই সমস্ত আকিদা যখন চারদিকে প্রচার হলো, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু আলেম যারা প্রায় সকলেই ওই আকিদার উপর ঐক্যমত পোষণ করলেন, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এবং যাবতীয় যারা যে সমস্ত কিছু আলেম এই আকিদা ঐক্যমত পোষণ করে নাই তাদেরকে বাদশাহ মামুনুর রশিদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল শহীদ করে দেওয়ার জন্য। যখন যাচ্ছিলেন প্রতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় তাদেরকে কী করে দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় বাদশাহ মামুনুর রশিদ দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন। অতঃপর হযরত আহমদ ইবনে হাম্বল সহ ওনার যারা সহযোগী ছিলেন, যে উলামায়ে কেরামরা ছিলেন, তারা নাজাত পেল। এই কথা থেকে আমরা একটা কথা বুঝতে পারি যে হুকুমতের অনেক বড় একটা জিনিস। যখন এই হুকুমতের মধ্যে বাতিল অপশক্তি বসবে, তখন সহি যারা আকিদা পোষণ করে তাদের উপর এমনভাবে তাদের প্রদস্ত আকিদা চাপিয়ে দিবে যেটা কোনো কিছু করণীয় করার নয়। সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন বাতিল অপশক্তি আমাদেরকে গ্রাস করতে না পারে এবং আমাদের বাংলাদেশের হুকুমতের মধ্যে বসতে না পারে। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে সমস্ত প্রার্থী রয়েছে তাদেরকে আমাদেরকে কৌশলে এবং বিভিন্নভাবে যেন সংসদে পাঠাতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।